কয়েকদিনের জন্য যে আমরা থাকবো না, সেই কদিন ছেলেটার কি হবে? কে দেখবে ওকে? কি খাবে? কিংবা মা বাবা নেই বলে যদি হাতির 5 পা দেখিয়ে এদিক ওদিক রাত বিরেতে ঘুরে বেড়ায়, তাহলে কি হবে বলো দেখি? আমিও তো সেটাই ভাবছি গিন্নি। কৃষের জন্য বড় চিন্তা হচ্ছে। আচ্ছা শোনো না, যাওয়াটা কি তাহলে বাতিল করে দেব? তাতে তো আমাদেরই ক্ষতি। দুটো অর্থের জন্যই তো যাওয়া। কিছু উপরি হলে তো ছেলেটাকে ভালোভাবে রাখতে পারবো। তাহলে তাহলে এখন উপায় কি? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। ও মা, ও বাবা, কি হয়েছে গো? কোথায় যাওয়ার কথা বলছো? শহরে বড় মিষ্টির মেলা শুরু হয়েছে রে বাবা। আর সেখানে মেলায় আমি একটা কাজ ধরেছি। তোর মা আমার সঙ্গে গেলে দুজনে হাতে হাতে কাজ করলে অনেকটা সুবিধে হবে আর কি। আর এতে কিছু উপরি উপার্জনও হয়ে যাবে। তাই কয়েকদিন আমরা থাকবো না, আমাদেরকে শহরে যেতে হবে। তা ভালো তো, যাও না তোমরা। কিন্তু তোকে এখানে একা রেখে কি করে যাব? কে দেখাশুনো করবে তোর? আমি বড় হয়ে গেছি মা, একাই থাকতে পারবো। আর গ্রামে তো মেলা বসবে, আমরা সবাই মিলে মজা করব। না রে বাবা, তা হয় না। আমাদের মনটা এখানে পড়ে থাকবে। আচ্ছা শোনো না গো, ওকে যদি কয়েকদিন আমার বাপের বাড়ি রেখে দিয়ে আসি, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, ভালোই হবে, মজা হবে বেশ। বেশ, তাহলে কাল সকালেই তোকে তোর মামার বাড়িতে রেখে দিয়ে আসবো। দেখিস বাবা, ভালো ছেলে হয়ে থাকিস কিন্তু ওখানে। ভালো ছেলে হয়ে কয়েকটা দিন তোরা এখানে থাকিস, আমরা এসে তোদের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবা। আমার এখানে একটুও মজা হচ্ছে না। আমার কোনো বন্ধু নেই এখানে, খুব বোকা বোকা লাগছে। কাক ভোরে বাবা বাড়ি থেকে বার করে নিয়ে চলে এলো, তাই বলাই রানী কারোর সঙ্গে আমার দেখা হলো না। তার মধ্যে পরশু থেকে গ্রামে মাত্র 2 দিনের জন্য মেলা বসবে, অথচ আমিই থাকতে পারবো না। আমার ভালোই লাগছে না এখানে থাকতে। যদি এখান থেকে একাই গোবিন্দপুরে ফিরে যেতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু সে পথ তো আমরা চিনি না, অনেক দূর। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা খুব সহজেই যেতে পারবো। কাল যদি সকাল সকাল এখান থেকে রওনা দিই, তাহলে ঠিক সন্ধ্যের আগে আমরা গোবিন্দপুর পৌঁছে যাব। কাজটা ভালো হবে তো? প্রভু শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন তো, তোর চিন্তা কিসের? আর দেখ, গোবিন্দপুরে গেলে আমরা মেলাটা উপভোগ করতে পারবো। তোকে মেলা থেকে অনেক কিছু কিনে দেব। আচ্ছা, তাই নাকি? আমায় অনেক কিছু কিনে দেবে? ঠিক আছে, তাহলে চলো কালকেই রওনা দিই। পরের দিন সকাল সকাল কৃষ ওর সাধের বাঁশিটাকে কোমরে গুঁজে টুনিকে সঙ্গে নিয়ে মামার বাড়ি থেকে কাউকে কিচ্ছু না জানিয়ে বেরিয়ে পড়ে গোবিন্দপুরের উদ্দেশ্যে। এবার কোন দিকে যাব কিছু বুঝতে পারছো কৃষ? না রে টুনি, কিছুই তো চিনতে পারছি না। মনে হয় পথ হারিয়েছি। আর এদিকে আমার খুব খিদেও পেয়েছে। সত্যি গো, আমারও খুব খিদে পেয়েছে। চল, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওই বাড়িতে গিয়ে একটু খাবার চাই। ঠিক আছে, তাই চলো। কেউ আছেন বাড়িতে? আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের না খুব খিদে পেয়েছে। কিছু খাবার হবে? কি তুমি? এখানে তো আগে দেখিনি। আমরা অনেক দূর থেকে আসছি। আমার নাম কৃষ, ও আমার পাখি টুনি। আমাদের খুব খিদে পেয়েছে, যদি কিছু খাবার দিতেন তাহলে খুব ভালো হতো। যত সব আপদ! যাও, দূর হও এখান থেকে। নিজেরই ঘরে খাবার নেই, আবার কোথা থেকে কেনাকে এসেছে খাবার চাইছে। এ বাবা, এ আবার কি রে টুনি? একটু খেতে চাইলাম, খাবার না দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। চলো আমরা অন্য কোথাও যাই, যদি কিছু পাই। কেউ বাড়িতে আছেন? আমরা অনেক দূর থেকে আসছি, আমার খুব খিদে পেয়েছে। কিছু খাবার হবে? কি ব্যাপার? তোমরা কারা? কি চাই এখানে? আমি কৃষ, আর ও আমার পাখি টুনি। আমরা গোবিন্দপুরে থাকি, কিন্তু আমরা পথ হারিয়েছি। খুব খিদেও পেয়েছে আমাদের। যদি কিছু খেতে দেন তাহলে খুব ভালো হয়। না বাবা না, আমি ওইসব আদিক্ষেতা করতে পারবো না। এখন আমি আমার বাচ্চাকে খেতে দিচ্ছি, তারপর নিজে খাবো। এখন বিরক্ত না করে যাও তো এখান থেকে।
কি অদ্ভুত রে এখানকার মানুষজন, একটু খাবার চাইলেও দেয় না। সত্যি গো, আমাদের গোবিন্দপুর গ্রাম এমন নয়, সবাই খুব অতিথি পরায়ণ। চল রে টুনি, আজ মনে হয় আর খাবার জুটবে না আমাদের। সেই গোবিন্দপুরে গিয়েই দুটো খেতে পাবো। আমাদের একটু খেতে দেবে গো, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। হ্যাঁ, রুটি দিতে পারি, তবে তার আগে এই বস্তাগুলো এই গরুর গাড়িতে তুলে দে দেখি। আচ্ছা আচ্ছা, আমি তুলে দিচ্ছি। দাও, এবার একটু খাবার দাও, আমি সব কাজ করে দিয়েছি। আরে যা যা, আর তো রুটি নেই, আমি সব খেয়ে নিয়েছি। এবার সরে যা এখান থেকে, আমার দেরি হচ্ছে। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, আমাকে আবার গরুর গাড়ি নিয়ে হাটে যেতে হবে। ওরে বাবারে, আসার সময় তো এমন জঙ্গল দেখিনি। টুনি, মনে হয় আমরা সত্যি সত্যি পথ হারিয়েছি। আমারও তাই মনে হয়। আর যে এক পাও চলতে পারছি না রে টুনি। এই জঙ্গল তো আমার পরিচিত নয়, যে ফল কোথায় পাবো তোমায় বলে দিতে পারবো। আশেপাশে কোনো নদী আছে মনে হয়, দেখ কুলকুল করে জলের শব্দ হচ্ছে। আমারও তাই মনে হয়, সেখান থেকেই একটু জল খেয়ে না হয় আবার রওনা দেবো আমরা। বেশ, তবে তাই চল। ওই দেখ টুনি, সামনে নদী, চল একটু জল খাই। এত ঘন জঙ্গলে কুটির বেঁধে কে থাকে? কে রে এখানে? কাদের গলার শব্দ পাচ্ছি? ও মা গো, কে তুমি এই জঙ্গলে? আমি যেই হই না কেন, তুই কে? আমাদের তল্লাটে আসবার সাহস হলো কি করে? আমরা একটু জল খেয়ে চলে যাব। যা, বেরো এখান থেকে। এই জল খাবি না বলে দিলাম। তোমরা সবাই এমন কেন গো? কেউ কিছু খেতে চাইলে দাও না। আর এটা তো নদীর জল, প্রকৃতির জিনিস, তাও দেবে না? আজ সকাল থেকে আমরা কিচ্ছু খেতে পাইনি, বাড়ির পথ হারিয়েছি তার মধ্যে। খেতে পাসনি মানে? যাদের কাছে গিয়ে একটু খাবার চেয়েছি, তারা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। সে কি? জানো, একজন বলল বালির বস্তা গরুর গাড়িতে তুলে দিলে গুড় রুটি দেবে। আমি তার সব ভারী ভারী বালির বস্তা গরুর গাড়িতে তুলে দিলাম, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর কিচ্ছু খেতে দিল না। লোকটা সব নিজে খেয়ে আমাদেরকে তাড়িয়ে দিল। আহারে বাছা, তোদের দুঃখে আমার চোখে জল এসে গেল রে। তুমি কে গো? আমি এক অভাগিনী রে বেটা। ওই গ্রামবাসীরা বিনা কারণে আমাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করে দিয়েছিল। আগে গায়ে জোর ছিল, একটু আধটু পাখি শিকার করে ফলমূল খেয়ে কাটিয়ে দিতাম। তারপর একদিন ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এসে উপস্থিত হই। আগে এই কুটিরে একজন যোগীমা থাকতেন। আমি তারই শিষ্যত্ব গ্রহণ করে ওনার কুটিরেই থেকে যাই। উনি গত হয়েছেন বহু বছর, কিন্তু আমি এই কুটির ছেড়ে আর কোথাও যাই নাই। ওনার মতোই যোগ সাধনাতে নিজেকে ডুবিয়ে রাখি। আমরা কি একটু জল খেতে পারি? আমাদের বড্ড তেষ্টা পেয়েছে গো বুড়িমা। একটা শর্ত আছে আমার, তবেই জল পাবি আর সাথে খাবারও। আচ্ছা বাবা, বস এখানে, আগে খেয়ে নে, তারপরেই না হয় আমার কাজ করে দিস। আয় রে আয়, তাড়াতাড়ি, মাছ মাংস হাঁড়ি হাঁড়ি। আহ, কি ভালো খেলাম গো বুড়িমা, পেটটা শান্ত হলো। এবার বলো আমাদের কি করতে হবে? এই নদীর জল মাঝে মাঝে অনেক বেড়ে যায়, তখন এই কুটির আমার জলে ডুবে যায়। নদীর জল
আটকানোর ব্যবস্থা করতে হবে তোদের। বেশ, আমি দেখছি। দেখো বুড়িমা, এবার জল বাড়লেও তোমার কুটির ডুবে যাবে না, আর তোমার কষ্ট হবে না। বাবা, কি সুন্দর হয়েছে রে বাবা। তুমি খুশি তো? হ্যাঁ, আমি ভীষণ খুশি। তোরা খুব ভালো। এবার শুধু আমাদের গোবিন্দপুর যাওয়ার পথ কোন দিকে বলে দাও, আমরা বাড়ি ফিরে যাই। কলা পাতাগুলো নিয়ে আয় তো এদিকে। বস দেখি ওই কলা পাতার উপরে। কলা পাতায় বসবো? ছিঁড়ে যাবে তো। না না, এবার আমার যোগ সাধনার ফল দেখ। যা তো আমার কলা পাতা, হাওয়ায় উড়িয়ে ওদের গোবিন্দপুরে পৌঁছে দিয়ে আয়। ভালো থাকিস রে বাচ্চারা। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।